আজকে যাচ্ছি দিদির বাড়িতে, ওর বার্থডে আছে, বাট টাইম নেই যে আমি গেট রেডি হয়ে থিমি করবো, ভাবলাম করবো, বাট করা হয়নি। যা হোক করে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে, রেডি সেরকম কিছু হয়নি, জাস্ট বেরোতে পারলে বাঁচি। দিদি আমাদেরকে সকাল সকাল ডেকেছিল, বাট আমরা বেরিয়েছি 1:30টার সময়, আর দিদির বাড়ি পৌঁছতে প্রায় ওই 1.5 ঘন্টার মতো লাগে। আর যাওয়ার সময় একটা কেক নিয়ে নিয়েছি, আর এছাড়া কিছুই নেওয়া হয়নি, কোনো গিফট বলতে শুধুমাত্র কেকটাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি ভালো ওয়েদার আজকে, বাও। শুক্তোটা একটু বাসি কালকে ছিল, ওইদিকে কাজ চালাচ্ছে। চিকেনটা দেখ না কি ভালো কালার হয়েছে, চিকেন কষা করেছে। বাহ। আর এই হচ্ছে মাছ আর চাটনি, ব্যাস। আচ্ছা, কি মায়ের হ্যাপি বার্থডে তো? হ্যাঁ, কি গিফট দিয়েছো মাকে? দেখো, যার বার্থডে সেই বেচারি সকাল থেকে খেটে খেটে মরছে, আর আজকের রান্নাগুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছিল। তোর মা সাইকেল দখল করে নিয়েছে। বলে হ্যাপি বার্থডে। বাবা কি ভালো মেয়ে গো। এ বাবা, কি লিখেছিস? এ বাবা, হ্যাপি বার্থডে গোলু মোলু। Happy birthday to you. Happy birthday, mama, mama. Happy birthday to you. থ্যাংক ইউ মাই সোনা। চলো এবার গিফটের পালা। আমার সাহেব বেরিয়েছে দিদিকে কিছু গিফট দেওয়ার জন্য। চলে গেছিলাম বাজার কলকাতায়, বাট এখানে একটাও কালেকশন ভালো লাগেনি, সেজন্য বেরিয়ে গেছিলাম। আচ্ছা চলো। চাই ভালো করে বলো। Bubble tie, slime tie. সুইমিং পুলটা হ্যাঁ? কি রে, এটা তো আমাদের মায়ের ডিমান্ড। হ্যাঁ, মা মেয়েকে শিখিয়ে দিচ্ছে কি কি চাই, এরকম করলে হবে না। এত তাড়াতাড়ি বেরিয়ে তো আর বাড়ি ফেরার ইচ্ছা করছিল না, সেজন্য দিদি বললো চল একটু প্রিন্স ঘাট থেকে ঘোরা যাক। আর যখন বেরিয়েছে হালকা হালকা একটু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, একটু চিন্তা হচ্ছিল যেহেতু আমার সঙ্গে বাচ্চা আছে, বাট পরে দেখলাম যে বৃষ্টি হচ্ছিল না। আজকে বইতে দেখছো কত দারুণ হাওয়া বইছিল, আর তার সঙ্গে দেখছিলাম আজকে প্রচুর ভিড়ও ছিল। যাই হোক, বেশিক্ষণ আর থাকলাম না, দিনটা তো আজকে খুব ভালো কাটলো। আর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, কারণ জোরে বৃষ্টি এলে বাচ্চা ভিজেই যাবে। তো আজকে ব্লগটা এতটাই, বাই।